পৃথিবীর মমিন মুসলমান ফেরেশতার দল নিয়ে ওই যুবকের বিবাহ ওই জঙ্গলের মধ্যে পড়িয়ে দিল ওই আপনার ভাইরা, এবং বলল আমার ভাই আল্লাহ পাক আমাদেরকে বড় ভালোবেসেছে, আল্লাহ তোমাকেও বড় ভালোবেসেছে, যে বাদশার জেলখানা থেকে বাদশার কন্যাকে দিয়ে তোমার চরিত্র নষ্ট করতে গিয়ে বাদশার কন্যাকে কলেমা পড়ে ইসলাম ধর্ম গ্রহণ করে নিয়েছে। তারা বলল শোনো, এই জঙ্গলের রাস্তা ঠিক পাবে না। ওই শহীদ দুই ভাই আপনার রাস্তার পুরো ম্যাপটা বলে দিল। যখন ফজর আযান ধ্বনি হয়ে যাবে তোমরা ঘোড়া নিয়ে এমন এমন ম্যাপ ধরে চলে যাবে, তোমরা ঠিক মদিনাতুল মুনাওয়ারার দিকে তোমরা পৌঁছে যাবে। আর বাড়াবো না, কারণ বক্তা যেহেতু এসে গেছে। আমি কোরআনুল কারীমের আয়াত পড়েছিলাম, আল্লাহ পাক তিনি বলছেন তিলকার রাসূলু ফাতালনা বাদাহুম আলা বাদিম মিনহুম মান কাল্লামাল্লাহু রাফা বাদাহুম দারাজাত। আমার আল্লাহ বলছে দুনিয়াতে আমি অনেক নবী রাসূলকে পাঠিয়েছি, একজনকে দ্বিতীয় জনের উপরে আমি আল্লাহ পাক শ্রেষ্ঠতা দান করেছি। আমার আল্লাহ বলছে এমন রাসূল দুনিয়ার জমিনে পাঠিয়েছি আমি আল্লাহ, যে আমি আল্লাহ যাকে কালিম বলেছি, যেমন মুসা কালিমুল্লাহ। আমার আল্লাহ বলছে মান কাল্লামাল্লাহ, এমন নবী রাসূল পাঠিয়েছি যাকে আমি আল্লাহ কালিম বলেছি। আমার আল্লাহ বলে দুনিয়ার মানুষ দারাজাত, আর সমস্ত রাসূলদের মধ্য থেকে আমি আল্লাহ পাক যাকে শ্রেষ্ঠতা দান করেছি তিনি হচ্ছেন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ পাক বড় ভালোবেসে মেহেরবানি করে আপনাকে আমাকে এই নবীর উম্মত করে দুনিয়ার জমিনে মুসলমান ঘরে আমার আল্লাহ মুসলমান ঘরে আমার আল্লাহ আমাদেরকে পাঠিয়েছে। সকলে বলুন আল্লাহুম্মা আমিন। মায়েরা এখন অনেক বাইরে আছে, মা করজোরে আবেদন নিচ্ছি তোমাদের উপরে, বাইরে রাস্তাঘাটে না থেকে তোমাদের জন্য যথেষ্ট জায়গা তৈরি হয়েছে, সেখানে গিয়ে বসে যাও, নতুবা বাড়ি চলে যাও। বাড়ি গিয়ে ঘোরাও না, কাজ হবে, গুনাহ তো হবে না, তা না? হ্যাঁ, ঘুমিয়ে যাবে কি আছে? জালসা শুনতে ভালো না লাগলে ঘুমিয়ে যাও, গিয়ে রাস্তায় ঘোরাঘুরি করো না। আল্লাহ পাক সকলকে মানা জানার তৌফিক এনায়েত করে। আল্লাহ পাক আপনাকে আমাকে দুনিয়ার জমিনে রাসূলের ভালোবাসা, রাসূলের প্রেম, রাসূলের মহব্বত পাক নিয়ে দুনিয়ার জমিনে 5 ওয়াক্ত নামাজ আমাদের সকলকে প্রতিষ্ঠিত করার তৌফিক এনায়েত করে। সকলে বলুন আল্লাহুম্মা আমিন। ওয়া আখিরি দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। বলার মধ্যে ভুল ত্রুটি মার্জনীয়। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ, আমার ভাই হযরত মাওলানা সেলিম মানজারি সাহেব তার অমূল্য বাণী আমাদেরকে শোনালেন। এবারে আপনাদের খুব আকাঙ্ক্ষিত বক্তা, আপনাদের কাছের মানুষ হাফেজ মাওলানা মিজানুর রহমান সাহেব হুজুর এসেছেন স্টেজে। জায়গার বড় অভাব, জায়গার প্রচুর অভাব, পিছনে অনেকজন দাঁড়িয়ে আছেন। ছোট্ট করে একটু দাঁড়িয়ে রাসূলের প্রতি সালাম করব। সালাম শুরু করতে করতে পিছনের ভাইগুলো সামনে আগিয়ে চলে আসবেন। পেছনে যারা দাঁড়িয়ে আছে তারা বসতে পারবেন। ইয়া নবী সালাম আলাইকা সালাম আলাইকা طلع البدر علينا من ثنيات الوداع وجب الشكر علينا لله سلام يا نبي سلام عليك আমরা যে তোমারি দেওয়ানা, তুমি যে
সকলে বসে পড়ি সামনে আগে আসুন ডান দিকটা বড় ফাঁকা আছে আমার ভাই অনুরোধ করছি পিছনে জায়গা নাই একটু সামনে চলে আসুন না হলে আরো যারা আসবে তারা বসতে পারবেন প্লিজ অনুরোধ করছি আপনাদেরকে অনুরোধ করছি আপনারা একটু আগে চলে আসুন এবারে লোকের চাপ হবে আরো বেশি ভাইজানেরা এসে বসার জায়গা পাবেন আপনারা আগে আসুন ফাঁকা হয়ে গেল জায়গা তাড়াতাড়ি আগে আসুন তারা অমূল্য বাণী শুনবো আমরা অপেক্ষায় কতদিন অপেক্ষা রয়েছে তাড়াতাড়ি আগে এসে ধীরে ধীরে ভাবে বসে যায় এবং হুজুরের অমূল্য বাণী আমরা কান পেতে শুনি এবারে হুজুর বক্তব্য শুরু করবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। মাইকম্যান কে সাউন্ড একটু বাড়িয়ে দিতে বলো। মাইকম্যান কোথায়? সাউন্ডটা বাড়িয়ে দিতে বলো আর একটু ভাসিয়ে দিতে বলো। সমস্ত যুবক জওয়ান ভাইদেরকে বসতে বলছি, সকলেই বসুন। মাহফিলের শুরু থেকে সময় পর্যন্ত ওলামাদের কাছে অনেক আলোচনা শুনেছেন। বিশেষ করে আমার পূর্বে বন্ধুবার জানাব আলা হযরত মাওলানা ভাই আব্দুস সেলিম মানজারি সাহেবের কাছে 2 ঘন্টা ধরে প্রিয় রাসূলের শান ও মানের উপরে অনেক কথা শুনেছেন। আলহামদুলিল্লাহ, আমি তো আপনাদের কাছে সকলের কাছে মোটামুটি